সব শেষ হয়ে গেল গো। সারা বছরের খাটুনি চোর এক রাতে সাফ করে দিয়ে গেল। চিন্তা করিস না হারান, আজ রাতে আমরা সবাই মিলে লাঠি হাতে পাহারা দেব, দেখবো তোর কেমন করে ফসল সোয়। কিন্তু আমার কি হবে নইমুদ্দিন ভাই? নতুন বছরের নতুন ফসল আর ওঠাতে পারলাম না গো। আরে চিন্তা কি, আমাদের ফসলের থেকে কিছুটা ফসল আমরা সবাই তোকে দেব, তুই সেইটাই নয় নতুন বছরে ঘরে তুলিস। হ্যাঁ একদম, তুই তাই ঘরে তুলিস। চলো চলো চলো, আমরা রাতে পাহারা দেবার জন্য তৈরি হই তাহলে। হ্যাঁ চলো চলো চলো। এই এই ওঠো ওঠো বলছি, নইমুদ্দিনের ক্ষেত তো সাফ হয়ে গেল। এ কি, এ আমরা কখন ঘুমালাম? হ্যাঁ এইখানেই তো বসেছিলাম, আরে ঘুমিয়ে পড়লাম কি করে? মনেই তো পড়ছে না। আমরা তো জেগেই ছিলাম। ওমাগো, এ কি কাণ্ড! হ্যাঁ, এসব কি ভুতুড়ে ব্যাপার স্যাপার হচ্ছে রে? নইমুদ্দিনের ঘুম তো শুকনো পাতা পড়লেও ভেঙে যায়, সে কিনা এমন কুম্ভকর্ণের মতন ঘুম ঘুমলো। ব্যাপারটা তো ভালো লাগছে না রে নিমাই। চল মোড়ল মশাইয়ের সঙ্গে গিয়ে আমরা কথা বলি, দেখি তিনি কি বলেন। একেবারে হক কথা বলছে রে হারান, একেবারে হক কথা। এই চলো চলো চলো, আমরা মোড়ল মশাইয়ের কাছে যাই বরং। তাই চলো তাই চলো। এক কাজ করো বুঝলে, তোমরা আজ রাতে বরং চোখে সর্ষের তেল মেখে পাহারা দাও, ঘুম বাবাজি চাইলেও আসতে পারবে না। আমরা তাহলে সেটাই করি বরং। আজ আমরা চোখে সর্ষের তেল ঘষেই পাহারা দেব, আজ আর কারোর চোখের পাতা এক হবে না। হ্যাঁ হ্যাঁ, আজ ধরবই ধরবো। তোমরা যাও, আমিও এই চণ্ডী মণ্ডপে বসে চোখে সর্ষের তেল ঘষে পাহারা দিই। ওরে বাবা রে, সর্ষের তেল মাখলাম তাও ঘুমিয়ে পড়লাম। এ মানুষ নয়, এ নিশ্চয়ই কোনো ভূত। ভূতের মন্ত্র ছাড়া এইভাবে কেউ সবাইকে একসঙ্গে ঘুম পাড়াতে পারে? হ্যাঁ, এ নিমাই বোধহয় ভুল কিছু বলছে না, না হলে আমি যে কিনা বিছানার নরম গদি ছাড়া দুই চোখের পাতাই এক করতে পারি না, সেই আমিও কিনা ঘুমিয়ে পড়লাম। মোড়ল মশাই আমাদের বাঁচান, এ মানুষ চোর নয়, ভূত ভূত, এর একটা বিহিত করুন মোড়ল মশাই। আরে বাবু, আমি কি ওঝা নাকি? ভূতের সাথে আমি লাঠি দিয়ে লড়বো কি করে? আচ্ছা মোড়ল মশাই, একবার মিঠাই আর মন্ডাকে ডাকলে হয় না? মিঠাইয়ের তো শুনেছি খুব বুদ্ধি। কিন্তু কিন্তু ভূত পেরেতের সঙ্গে কি বুদ্ধি দিয়ে পেরে উঠবি রে হারান? তাও একবার যদি বলে দেখা যায়। কথাটা হারান ভুল কিছু বলেনি, আজ বরং একটা সভা ডাকি, মন্ডা মিঠাইয়ের সঙ্গে কথা বলে দেখি যে ওরা কি বলে। বেশ, দেখো কিছু পথ বের হয় কিনা, আমাদের তো পেটে যা লাথি পড়ার পড়েই গিয়েছে। মন্ডা মিঠাই, শুনলি তো সব, এবার বল যে ভূতের সঙ্গে আমরা কি করে লড়ি? রামধনু যাকে ডাকবো না কি করব, কিছুই তো মাথাতে আসছে না। মোড়ল মশাই, আজ কিন্তু কিছু করতে যাবেন না, ওঝাও ডাকবেন না। আজ রাতে বরং আমি পাহারা দিই, দেখি কোন ভূতের কত কেরামতি। তুই যাবি আর আমি যাব না? না 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 না, একা ছাড়বো না তোকে আমি বোন, আমিও তোর সাথেই থাকবো। বেশ থাক, কিন্তু মেলা ফ্যাচ ফ্যাচ করবি না, আগেই বলে দিলুম। বেশ তাই হবে। বলছি মিঠাই, চল না একবার বাড়ি যাই,
দেখছিস কেমন ঠান্ডা হাওয়া দিচ্ছে, বড্ড ঘুম ঘুম পাচ্ছে রে মিঠাই। তুই ঘুমা দিদি, আমি ঠিক জেগে আছি। চোর আসলে আমি ধরবো। তারপর সব প্রশংসা তুই একা নিবি না? সেগুড়ে বালি। বাবা রে বাবা, কি হাইটাই না উঠছে। বললাম তো তুই ওরে বাবা রে, আমারও তো বেশ হাই উঠছে রে দিদি। কি হচ্ছে বলতো? ও দিদিটা না কিছু ওরে মন্ডা, ওরে মিঠাই, আরে ওঠ, এই তোরাও শেষে ঘুমিয়ে পড়লি? গেল 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 গেল, এবার গ্রামটাই ভাতে মরবে গো। মন্ডা মিঠাইও ভূতের মায়ায় আটকা পড়ে গেল। এ বাবা, ব্যাপারটা কি হলো? হ্যাঁ, আমরা ঘুমিয়ে পড়লাম কেন? ভূত না ব্যাপারটা অন্য কিছু? ব্যাপারটা খতিয়ে দেখতে হচ্ছে। মিঠাই, ওরে মিঠাই, ক্ষান্ত দেবন, উল্টো পাল্টা কিছু করিস না। ভূতে তোর ঘাড় মটকালে আমি উপরে গিয়ে মাকে কি জবাব দেব বোন? দিদি তুই ভয় পাস না, এটা ভূতের কাজ নয়, মানুষের কাজ সাজি। আমি ঠিক ধরে ফেলবো। তুই এক কাজ কর, বাড়ি যা, আমি আসছি। কিন্তু আরে তুই এখন যা দেখি, পরে আমি তোকে ডেকে সব বলছি। বেশ, যাচ্ছি তাহলে। ওরে বাবা রে, ওটা কি ভূত নাকি? আরে ভূত হবে কেন, মানুষ। আমাদের ব্রহ্মাস্ত্রটা ছুঁড়ে মার। কি কাজ হচ্ছে না কেন? হ্যাঁ, এই তো সত্যি সত্যি ভূত। আরে পালাও পালাও পালাও, সবাই পালাও। পালিয়ে যাবি কোথায় বাপধান? আজ তোদের খেলা শেষ। আজ তোদের জমের দুয়ারে পাঠাবো। নে, এবার জলে চুবুনি খা। কি বাপদান, কি ভেবেছিলে ভূত তোমরা একাই সাজতে পারো নাকি? কে কোথায় আছো গো? এসো এসো, দেখে যাও তোমাদের ফসল চোর ভূতকে। মিঠাই তুই ধরলি কি করে? সবাই তো ভাবলো ভূত। আমি প্রথমেই ধরেছিলাম এ কাজ ভূতের নয়, মানুষের। ভূতের কি আর কোনো কাজ নেই মানুষের ফসল চুরি করবে? তাই দিদিকে ঘরে পাঠিয়ে আমি গ্রাম ঘুরতে শুরু করলাম। বদ্রি কাকা, এই ফুলটা কি বলতে পারো? দেখে দেখে, আরে এটা তো ভয়ানক বিষাক্ত ফুল। এর গন্ধে মানুষ জ্ঞান হারিয়ে গভীর ঘুমে তলিয়ে যায়। বুঝেছি, এই চুরির আগে এই ফুল ছিটিয়ে এই পাহারাদারদের ঘুম পাড়ানো হচ্ছে, তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ওই ভবঘুরে লোকটা সন্ধ্যের আগে থেকে ফুল ছড়িয়ে দিত যাতে পাহারাদাররা ঘুমিয়ে পড়ে। আমি সেইটা বুঝে আগে থেকে নাকে কাপড় বেঁধে নিয়েছিলাম, তাই ফুলের গন্ধে আমার ঘুমই আসেনি। আর দিদি ঠিক সময়ে সাঁকর দড়ি কেটে দেওয়াতে ডাকাতেরা জলে পড়ে কি নাস্তা না বুঝি না হলো, তা তো তোমরা দেখতেই পেলে, তাই না?
আমি তো আগেই জানতাম আমার বোনটা জ্যান্ত দুর্গা। ধন্যি মেয়ে মিঠাই, আমাদের গ্রামটাকে বাঁচালি তুই।